হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি অন্তর আছি। আজকে আপনাদেরকে সোনাপুর, এই গ্রামের নাম সোনাপুর, যেটি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোরগাছা গ্রামের অন্তর্ভুক্ত একটা জায়গা ছিল, কিন্তু কালক্রমে সময়ের পরিবর্তনে এটা আজকে একটা, তারা বলতেছে নিজস্ব গ্রাম সোনাপুর। তো এই সোনাপুর গ্রামে ঘুরে ঘুরে সোনাপুর গ্রামের প্রাণ প্রকৃতি দেখাবো, সেই সঙ্গে এই সোনাপুরের নামকরণ আপনাদেরকে জানাবো। খুব অল্প সময়ে, বলতে গেলে আজ থেকে 30 বছর আগেও এই নামটা ছিল না। তো সোনাপুর কিভাবে আসলো, কিভাবে সোনাপুর নামকরণ হলো, সেই ইতিহাস আপনাদের মাঝে এখানকার প্রবীণ ব্যক্তি যারা আছে, যারা এখানকার অনেক পুরাতন বাসিন্দা, তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন, আশা করি আপনার ভালো লাগবে। এই চারমাথাই হচ্ছে সোনাপুর গ্রামের প্রাণকেন্দ্র বলতে পারেন। এই চারমাথাকে কেন্দ্র করেই সোনাপুর গ্রামের প্রয়োজনীয় সকল কিছুর দোকান, মুদির দোকান বলেন, ঝালমুড়ির দোকান বলেন, গরুর গোস্তর দোকান বলেন, সব কিছুই কিন্তু এই চারমাথা কেন্দ্রিক। গোস্ত কত? 700। 1 কেজি 700? জি। দেখেন টাটকা গোস্ত। কত দিচ্ছেন কলা? ভালো কলা কি 100 টাকা? কি 100 টাকা? না 100 টাকা কেজি? শাক কত করে? পাট শাক কত? আরে নেব না, কোন আপনার দাম কোন আগে? 5 টাকা 5 টাকা আটি? এই তো 5 টাকা আটি খালি। বাইর গুলো কত? 215 ভালো করে থাকে না। 215 টাকা? আরে খালি কম দাম। জনগণ না দেখুক। 10 টাকা হলে ভালো হবে। 10 টাকা জোড়া 15। কোন সে কি খবর তোমার? আমরা এই মুহূর্তে আছি সোনাপুরের নামকরণের ইতিহাস জানতে চাই। মইন মামা, কি খবর মামা? ভালো আছেন? এদিকে তাকান। সোনাপুরের নাম কেমনে সোনাপুর আছে কোন তো জানেন? বালুচর সোনাপুর খালি আগে আসলো বালু, তাহলে বালুপুর হওয়ার কথা না? বালুপুর হলো তো, সোনা কুশল করছে, সোনা জমছে। কুশলী সোনা মানে ফসল হয়েছে বেশি না? কুশল কেশুর আলু। এই মুহূর্তে আমি আছি সোনাপুর গ্রামের একটা বাড়িতে, গেরস্ত বাড়ি। তো এখানে আমি কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সোনাপুর গ্রামের নামকরণের কাহিনী। তো চলেন। এই যে দেখেন, চাচি ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা। এই সোনাপুর বাড়ি করছেন কত বছর হলো? 20 বছর। 20 বছর হয়ে গেছে? হয়নি। আচ্ছা। আগে তো সোনাপুর ছিল না, তাহলে আগে এই জায়গার নাম কি ছিল? বোরেগাঁও বা জুরগোছার অংশ ছিল আগে। হ্যাঁ, তো সোনাপুর নাম কি জন্য হচ্ছে কোন তো? দেশে বিদেশে মানুষ বাইর করছে সোনাপুর। কোন আপনি ভালো আছেন? আপনি আচ্ছা, এই সোনাপুর বাড়ি করছেন কত বছর হলো আপনি? 25 বছর হয়ে গেছে? বাপরে। তে আগে সোনাপুর গাঁও তো আর আগে আসছিল না? না, আগে আসছিল? আগে ছিল। তাহলে তখন এর নাম আসছিল কি? আগে জোরগোছা। তাহলে এখন সোনাপুর কেমনে হলো কোন? সোনা ফসল হচ্ছে, মানে বাড়িঘর হচ্ছে, ভালো ফসল হচ্ছে, ভালো হচ্ছে, এই জন্য সোনাপুর। এই জন্য সোনাপুর। আগে বলে খালি বালু আছিল? আগে বলি তো বালু পা ভালো না নিকে, ওখানে ঘাস হচ্ছে। তাহলে বালুপুর হওয়ার কথা ছিল না? না, সোনাপুর। সোনা হচ্ছে না। সোনাপুরে কি কি ফসল বেশি হয়? ফসল বেশি কুশাল, কেশুর আলু, আচ্ছা, তারপরে ভুট্টা, এলে বেশি হয়। এগুলো বেশি হয়। যাই হোক, এটা হচ্ছে আমার জ্যাঠো। হ্যাঁ, আমার বাপে গেছে চাচাতো ভাই, না জ্যাঠাতো ভাই। যেটা তো হয়। জ্যাঠাতো ভাই আমার বাপের অনেক বড়। তো আগে উনি 26 বছর করলেন না বাড়ি করছেন? 25-26 বছর হলে বাড়ি করছে। তখন তো এত বাড়ি ঘরে ছিল না, না, তখন তো ফাঁকা জায়গা ছিল। আজকে ঘুরে ঘুরে সোনাপুর গ্রামের সোনাফলা জমি, যেখানে
ফসল ফলে, ভালো ফসল ফলে, এরকম কিছু জমি আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, সাথেই থাকুন। বন্ধুরা, চলে আসছি আমি সোনাপুরের জায়গা জমি, যেখান থেকে শুরু মূলত জোরগাছা পূর্বপাড়া শেষ। অর্থাৎ যদি আমি দেখাই একটু আপনাদের, এই যে দেখেন জোরগাছা পূর্বপাড়া ব্রিজ, এই ব্রিজের ঠিক পরেই কিন্তু আসলে সোনাপুরের মানে মূলত জোরগাছার এরিয়া এইটাই, কিন্তু সোনাপুর বলে সবাই বলে আর কি। এই যে দেখতেছেন সবুজ ধানের জমি, এখানে চাষাবাদ করা হয়েছে। আর আমি কথা বললো যে কুশাল হয়, অর্থাৎ আখের চাষ করা হয়। এই মুহূর্তে আখের সময় না, কিন্তু আসলে কি কি ফসল হয় সোনাপুরের মাটিতে সেটা একটু আপনাদেরকে দেখাবো। চলেন আমরা ভিডিওতে দেখতে থাকি, আসেন। তো এখন এই যে এটা একটা কলার বাগান, আপনারা একটু দেখেন, একটু ভিডিওটা ঘোরা একটু ভাই। কলার বাগান। তো শোনেন, আমি একটু দুই চারটা মজার স্মৃতি শেয়ার করি। ছোটোবেলায় আমরা বাড়িতে গরু পালতাম, তো ওই গরুর জন্যে ঘাস কাটার জন্য এদিকে ঘাস কাটতে আসতাম, বা অনেক সময় ঘাস না কাটলেও আপনার কুশাল যে হইতো, কুশালের গোড়া থেকে, অর্থাৎ আখের গোড়া থেকে আখেরই মানে ছোট ছোট গাছ বের হতো। যেমন ধরেন আপনি এই যে কলার গাছের কথা যদি চিন্তা করি, একটু এদিকে আমি দেখাই একটু আপনারে, একটু ধরেন যে এই যে এটা হচ্ছে যে কি কলার গাছ এখানে, আচ্ছা এটাতে দেখাই, এটা একটা কলার গাছ, এটা হচ্ছে মূল গাছ। তো এখানে এই যে ছোট ছোট বের হয়েছে, এই যে ছোট ছোট বের হয়েছে, সেম এইভাবে ওই আখের ওই রকম বের হয়। তো আমরা করতাম কি, গরুর জন্য ওই সময় বন্যার সময় নদীতে পানি থাকতো, এখন তো নদীতে পানি নাই, আমরা ওই আখের জমিতে ঢুকে আপনার ওগুলা কাটতাম, কেটে এরকম বজা করে বাঁধতাম, বেঁধে নদীতে ভেসে নিয়ে মনে করেন যে বাড়ি চলে যেতাম। তো এরকম অনেক স্মৃতি আছে আসলে এই সোনাপুরকে ঘিরে। আবার আসলে ছোটোবেলায় কখনো কুশাল কিনে খাই নাই আমরা, সত্যি কথা, মানে কুশাল কিনে খাবো এটা আমরা ভাবিও নাই কখনো। সোনাপুরের দিকে আসতাম বন্ধুবান্ধব মিলে, এসব মনে করেন যে যখন একটু বড় হয়েছি তখন জমিওয়ালার সাথে কথা বলে নিয়ে খাইছি, কিন্তু যখন ছোটো ছিলাম তখন চুরি করে খাইছি, সত্যি কথা বললাম। আমি আর আমার ছোটো ভাই, এই যে আমার অধিকাংশ ভিডিওতে যে ছোটো ভাই থাকে, চাচাতো ভাই ডন, এক ভাই কমেন্ট করছে ডন নাম, এটা কেমন নাম? নাম নিয়ে আপত্তি, আসলে যাই হোক, যে কোনোভাবে তার নাম ডন হয়ে গেছে। এখন তো নাম নিয়ে অনেকভাবে সচেতন, আগে তো আসলে এত সচেতন ছিল না মানুষজন, ব্যাপার না, ওদিকে না যাই। তো দেখেন আমরা কিন্তু একদম কলার বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আগে একটা সময় এই দিক দিয়ে প্রচুর কুশালের আবাদ করা হতো, এখন সংখ্যায় কমে গেছে। এখন দেখতেছি যে প্রচুর কলা, ডন বলতেছে যে নাকি আছে অনেক। তো যাই হোক, আমরা আগাতে থাকি, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই যে সামনে তো এটা না রে, আচ্ছা সামনে অলরেডি আমরা কুশালের একটা আবাদ জমি দেখতে পাচ্ছি। আপনারা সাথেই থাকেন, আমরা দেখাবো। এই মুহূর্তে পড়ন্ত বিকেল, প্রকৃতি খুব সুন্দরভাবে ধরা দিয়েছে আমাদের মাঝে। আমি দেখছি, পাশাপাশি আপনাকেও আমি দেখানোর জন্য চেষ্টা করছি। তো এই যে দেখেন, এই যে যদি বলা হয়, এই যে এগুলো হচ্ছে কি আখ, আমাদের স্থানীয় ভাষায় কি বলে, কুশাল। সোনাপুরে প্রচুর কুশালের জন্ম হয়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি এটা দেখালাম, আরও অনেক জমি আছে, চলেন আমরা একটু আপনাদেরকে দেখাই কেমন কুশালের জমি। এখানে আখ চাষাবাদ করা হয়েছে, এগুলো ছোট, এগুলো বড় হবে। আমি বলি এগুলা এখন চৈত্র মাসের শেষের দিকে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। তো আষাঢ় শ্রাবণ ওই সময় তো কি বর্ষাকাল, নদীতে পানি আসে, এতদিনে এটা বড় হয়ে যাবে। আমি যে একটা গল্প শোনাইছি যে আমরা ছোটোবেলায় কাটি নদীতে, ওগুলা ভেসে নিয়ে যাইতাম, নিশ্চয়ই আপনারা মানে গল্পের সাথে ব্যাপারটার মিল পাইছেন আর কি, তাই না? এই যে নদী দেখেন, নদী ভালো গভীর, এটা নদী খনন করা হয়েছে, কিন্তু বর্তমানে পানি নাই। এই যে দেখেন নদীতে কোনো পানি নাই, একদম বাজে অবস্থা। তো সোনাপুরের মাটিতে ঘুরতেছি, আরও কিছু দেখানোর চেষ্টা করব, আপনারা সাথেই থাকেন। আর এই ফাঁকে বলে রাখি, যারা অন্তরালী ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যে ভাই বোন আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা কী করবেন, কোন দিকে যাবো, অবশ্যই পেজটা ফলো দিবেন। গ্রামের নাম তো সোনাপুর, তাই না? কিন্তু এখন যে পরিমাণ এখানে কলার গাছ,
চিন্তা করতেছি যে কবে না এই গ্রাম আবার কলাপুর হয়ে যায়। তো এটা আবার কলাপুর নাম হয় কি না এই চিন্তা করতেছি। দেখেন খালি কলার গাছ, যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু কলার গাছ চোখে পড়তেছে। এই যে আবারও একটা অনেক বড় কলার বাগানে আমরা প্রবেশ করলাম, শুধু চারদিকে কলার গাছ আর কলার গাছ। সোনাপুর যেন না হয়ে যায় আবার কলাপুর। আচ্ছা আচ্ছা, জাস্ট মজা করলাম। ভালো আছেন? ভালো আছি। সোনাপুর, এই গ্রামের নাম সোনাপুর। হ্যাঁ। আগে তো এই গ্রাম ছিল না, না, খালি ছিল বালু, বালু জঙ্গল হয়ে বসে আছিল। খালি জঙ্গল না? হ্যাঁ। এই গ্রামের বয়স কত? বয়স বুঝেই 40 পার হবার লাগ, কিন্তু 30-এর নিচে না। গ্রামে আগে তো গ্রামই ছিল না। না, না। সোনাপুর নাম কি জন্য হলো? ওই যে 10 জন মানুষ আসছে, হ্যাঁ, আমাদের বস্তি হচ্ছে, সেই জন্য একটা গ্রাম নাম থুছে। সোনাপুর কি জন্য হলো? খালি আসছিল বালু, তাহলে বালুপুর হওয়ার কথা না? বালু না, সোনাপুর এই যে ফসল জন্মিচ্ছে, বেশি উন্নতি হচ্ছে আল্লাহ ওষুধ বাদে। তাই? হ্যাঁ। জীবনে ফল আমরা করি, হুম, আলাদা সব ফল আমরা পাই, ভালো ফসল হয়। খুব ভালো ফসল হয়। আগে ছিল বালু, বালুর থেকে ভালো মাটি হয়, এখন ভালো ফসল হ্যাঁ, না, হচ্ছে। মাটি বালি আছে, ওই চাষমাই করছে করে ফল আলাদা দিচ্ছে। আচ্ছা, জমি আমার মসজিদ মাদ্রাসা স্কুল হচ্ছে, হ্যাঁ, এটা কানে হয় তুমি না, আমরা সোনাপুর গ্রাম নাম। এই জন্য সোনাপুর হয়ে গেল। হ্যাঁ, এটা সোনাপুর গ্রাম আছে। যাক, সোনাপুরে কোয়া হয় যে এখানে গুলো বলে 12 গায়ের লোক আছে বসবাস করে। হ্যাঁ, বেশি আছে, হ্যাঁ, বেশি আছে। 12 গায়েরও বেশি। হ্যাঁ, মানে বিভিন্ন হ্যাঁ। গ্রামের মানুষজন এখানে এসে ওই বসবাস করে। দুর্গেশ্বর আছে, হ্যাঁ, সাহাটরা আছে, ভেলাবাড়ি আছে, চনবেশি আছে, কন্যাবাড়ি মধ্যবাড়ি আছে, মানে দুনিয়ার দুনিয়ার ইয়ে আছে, আদ্র বহালি আছে, ট্যাগমার চর আছে, কয় নাম শুনবি। মানে দুনিয়ার লোক এটা এসে বসবাস শুরু করছে হ্যাঁ, না? হ্যাঁ। সোনাপুর গ্রামের যতটুকু দেখানো যায়, যতটুকু বলতে আমি আসলে কোলাহলপূর্ণ যে জায়গাগুলো সেগুলো খুব বেশি পছন্দও করি না, পাশাপাশি আপনাদের দেখাতেও চাই না। ওই ধরেন যে রাস্তাঘাট, ঘর বাড়ি, এই ব্যাপারগুলা। তো আমি প্রাকৃতিক পরিবেশ যেহেতু ভালোবাসি, তো এই জন্য সোনাপুর গ্রামের যে চাষাবাদ হয়, যে ফসলগুলো কৃষকরা চাষ করেন, সেখান থেকে কিছু দেখানোর জন্য চেষ্টা করেছি, এতটুকুই। আর সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর একটা ব্যাপার, লুঙ্গি পরে আছি, এই যে বাঙালির জাতীয় পোশাক লুঙ্গি। যেহেতু বাঙালি আমি, লুঙ্গি পরতে কিসের লজ্জা, কিসের শরম বলেন? সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।